নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি, আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা মর্নিংয়ে আপলোড করব হচ্ছে আমাদের যে ত্রিপুরার জিকে রয়েছে, ত্রিপুরার জিকের ক্লাস। ঠিক আছে, ত্রিপুরার জিকে, দেন নর্থ ইস্ট জিকে এমন করে একটা একটা সিকোয়েন্স ওয়াইজ আমরা কমপ্লিট করাবো। ইউটিউবে কিছু ক্লাস চলবে। ঠিক আছে, তোমাদের প্রথমত বলে দিই, আমরা কম্বাইন ফাইভের জন্য একটা ব্যাচ শুরু করেছি, যেটা আমাদের 20 অগাস্ট থেকে শুরু হবে। এবং এর আগে তোমাদের ইএমআই এর অপশান আছে, 3টা ইএমআই এ তোমরা পেমেন্ট করে এই ব্যাচটাতে অ্যাড অন হতে পারো। কিছু ডেমো ক্লাস তোমরা, প্রথম ডেমো ক্লাস 20 তারিখ তোমরা পাবে ইউটিউবে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের আমি চেঞ্জেস কিছু করেছি এখন থেকে, সেটা হচ্ছে তোমাদের ইভিনিংয়ে, তোমাদের 20 আগস্ট থেকে এখন থেকে, এই আজকে হচ্ছে মানডে থেকে সকালে তোমাদের 8 PM ত্রিপুরার জিকে ক্লাস আরম্ভ হবে। আর 8 AM আর 8 PM আমাদের শুরু হবে হচ্ছে ম্যাথের কোশ্চেন স্টার্ট হবে। ম্যাথ পার্সেন্টেজ থেকে শুরু করবো, A to Z আমরা শুরু করব। 2-3টা ক্লাস একটা টপিকের উপরে করাবো। অ্যান্ড আমাদের যে যে কম্বাইন ফাইভের ব্যাচে আছে, ওটাতে আমি নেক্সট লেভেলের যে কোশ্চেনগুলোর প্রয়োজন এগুলো আমরা করাবো। ঠিক আছে, অ্যান্ড তোমাদের বলি, যারা যদি অ্যাড হতে চাও হয়তো ফরেস্টারের গ্রুপ বা কম্বাইন ফাইভে, তো বিএসসি 9216165730 এই নাম্বার যোগাযোগ। আবার অনেকে আবার আমাকে ফোনও করেছিল, কমেন্টসও করেছো, কম্বাইন ফোর মেন্স এই ব্যাচটা ভুল হয়ে গেছে। আপাতত এখন কিছু না, কিন্তু আমি 10টা মক টেস্ট লাস্ট সেপ্টেম্বরে আমি আপলোড করব, তোমাদের জন্য নিয়ে আসবো। যদি পসিবল হয় তোমরা এটাতে জয়েন করতে পারো। ঠিক আছে, চলো। প্রথম কথা হচ্ছে, আমরা টিপিএসসি কম্বাইনের জন্য বাংলা যে কোনো এক্সামের জন্য ত্রিপুরাতে যত এক্সাম হবে সেখানে দেখো আমরা কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো ওখান থেকে আমরা কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো ত্রিপুরার আজা টাজা নিয়ে সব কিছু কমপ্লিট করাবো। এবং প্র্যাকটিস কোশ্চেনও নিয়ে এসেছি, দেখে নাও তোমাদের জন্য অ্যাটলিস্ট আমরা প্র্যাকটিস কোশ্চেনও নিয়েছি। সেম প্রসেসে কম্বাইন ফাইভের ক্লাসও চলবে, একটা টপিক পড়াবো আই থিঙ্ক। এভাবে করে তারপর কোশ্চেন দেখবে, ডেমো ক্লাস যখন আপলোড করবো তখন আমাদের যোগাযোগ করতে হবে। আর তোমরা যারা নতুন এসেছো, অবভিয়াসলি জয়েন করো নাও টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে, অনেক ইম্পর্টেন্ট আপডেট ওখানে পাবে। তো চলো শুরু করি। প্রথমে যে ক্লাস, প্রথম হচ্ছে ত্রিপুরা। এখানে প্রথম কিছু আমি টপিক লিখিনি, এগুলো আমি বলে দিই। ত্রিপুরাতে যেই রুলস, মেইনলি রুলস করেছে হচ্ছে মাণিক্য ডাইনেস্টি। ঠিক আছে, মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরার যে অন্য নাম বলতে পারো এনসিয়েন্ট টাইমে, এটাকে এনসিয়েন্ট টাইমে ত্রিপুরার যে অন্য নাম ছিল বা অ্যানাদার নেম, বা অলসো নোন অ্যাজ লিখতে পারো, ত্রিপুরা এনসিয়েন্ট নেম হচ্ছে কিরাট দেশ। ঠিক আছে, বুঝেছো? আর এখানে ত্রিপুরার যে হিস্ট্রি রয়েছে, যে ইতিহাসটা রয়েছে, ওটা কোথায় পাওয়া যায়? এটা রাজমালা গ্রন্থে পাওয়া যায়। ঠিক আছে, রাজমালা গ্রন্থে পাওয়া যায়। এই নোটগুলো আমরা কম্বাইন ফাইভের ব্যাচে প্রোভাইড করে দেবো। অ্যান্ড এগুলো ক্লাস নোট তো প্রোভাইড করবো, বাট লাস্টে আমি তোমাদের যখন শেষ হবে টপিক, একটা যে কোনো একটা সাবজেক্ট, পলিটি দিয়ে শুরু করছি, তো পলিটি কমপ্লিট, পলিটির পর আমরা প্রপার একটা নোট দেবো, যেখানে এমসিকিউ নিয়ে সবগুলো থাকবে। ঠিক আছে, রাজমালা। ঠিক আছে, এখানে বলা হয়েছে এখন রাজমালা যেটা রয়েছে, রাজমালাটা কম্পোজ কে করেছিলেন? রাজমালাটা চিন্তায়, ইন্টারনেট টাইপিং এরো, চিন্তায়। রাজমালা ওয়াজ কম্পোজ বাই চিন্তায়। ঠিক আছে, দুর্লা দূর আর হবে দুর্লাভেন্দ্র ডিউরিং দ্য রিজিউম অফ ধর্মমাণিক্য ডিউরিং 1431। ঠিক আছে, কার রিজিউমেতে এটা শুরু হয়েছিল দেখো নাও, এটা হচ্ছে চিন্তায়। ঠিক আছে, রাজমালা রচনা করেন চিন্তায় দুর্লাভেন্দ্র ধর্মমাণিক্যের রাজত্বকালে 1831 সালে, 1431 সালে এটা খ্রিস্টাব্দে এটা কম্পোজ করা হয়েছিল। ঠিক আছে, তারপরেই রিভাইজ ভার্সন যেটা, সেটা কে করেছেন? সেটা হচ্ছে কম্পাইল বাই দুর্গামণি উজির। এই কোশ্চেনটা তোমাদের টিপিএসসি তে এসেছে একবার, যে দুর্গামণি রিভাইজ ভার্সনটা কে লিখেছেন, সেটা হচ্ছে রাজমালা যে কম্পাইল করেছেন রিভাইজ দুর্গামণি উজির। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? তো দুর্গামণি উজির যেটা, উনি কার রিজুমেতে, কার সময় এটা করেছিলেন? যিনি করেছিলেন সে হচ্ছে কৃষ্ণ মাণিক্যর সময়, কৃষ্ণ কৃষুর
মানিক্যের সময়ে 19 সেঞ্চুরিতে তিনি এটা করেছিলেন, ঠিক আছে, এটাকে রিভাইজ করেছিলেন, বুঝেছো তোমরা। নেক্সট, শেখ নাহাদিন, নাহা না মাহাদিন হবে, শেখ মাহাদিন কম্পোজ বাই বিজয় চম্পক বিজয়া, শেখ মাহাদিন যেটা রয়েছে এটা কম্পোজ করেছে বিজয় বিজয় চম্পক বিজয়া ডিউরিং দ্য রিজিম অফ রত্নমাণিক্য, রত্নমাণিক্যের সময়ে, ঠিক আছে, চম্পক বিজয় ওয়াজ কম্পোজ বাই শেখ মাহাদিন, ঠিক আছে, এতটুকু বুঝেছো, আই থিঙ্ক কোন সমস্যা হবে না। ত্রিপুরা দেশের কথার লেখা ওয়াজ রিটেন বাই রত্না কান্দালি অ্যান্ড অর্জুন দাস রাতাঙ্কি, ঠিক আছে, রতাঙ্কি না কটাঙ্কি হবে, এটা কটাঙ্কি, ঠিক আছে। ত্রিপুরা বুরজানি বুরানজি পপুলারলি নোন অ্যাজ ত্রিপুরা দেশের কথার লেখা ওয়াজ রিটেন বাই রত্না কান্ডালি অ্যান্ড অর্জুন দাস, ঠিক আছে, কাটাকি, বুঝেছো এটা। রাজমালা কার সময়ে চিন্তায় দুর্লভেন্দ্র ধর্মমাণিক্যের রাজত্বকালে 1431 সালে শুরু করেছিলেন। রাজমালার সংশোধিত পদ সংকলন করেন দুর্গামুনি উজির, দুর্গামুনি উজির যেটা করেছিলেন, এটা কবে করেছিলেন, এটা করেছিলেন ডিউরিং দ্য কৃষ্ণ কিশোর মাণিক্য রিজিম অফ কৃষ্ণা কিশোর মাণিক্য, ঠিক আছে, এইসব কোশ্চেন আসতে পারে তোমাদের, ঠিক আছে। আমি যদি এক্সামিনার হতাম তোমাদের কম্বাইন 5-এর কোশ্চেনটার স্ট্যান্ডার্ড আরো একটু ভালো করতাম, কারণ এত নর্মাল লেভেলে কোশ্চেন করা উচিত না, এটার একটু স্টেটমেন্ট বেস কোশ্চেন করা উচিত, ঠিক আছে। ত্রিপুরার বুরানজি যা জনপ্রিয়ভাবে ত্রিপুরার দেশের কথার লেখা নামে পরিচিত, রচনা করে রত্না কান্ডালি এবং অর্জুন দাস রাতাঙ্কি না কাটাঙ্কি, কে কাতাকি, ঠিক আছে, বুঝেছো তোমরা এইটুকু। নেক্সট দেখো অনুকুটি আর্কিওলজিক্যাল সোর্স, ত্রিপুরা ল্যান্ড অফ রিচ কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্রেডিশন, and it has some ancient heritage site of national importance. Few of them are mentioned like Onukuti, Pilak, ঠিক আছে, এগুলো। অনুকুটি is a Saiba pilgrimage site dating back to 17th to 19th century, এটা থেকে কোশ্চেন আসতে পারে কত সেঞ্চুরি, এটা 19th সেঞ্চুরিতে। লোকাল ল্যাঙ্গুয়েজ ককবরক ল্যাঙ্গুয়েজে এটাকে সুরবাইখুং, ঠিক আছে, সুরবাইখুং বলা হয়, সুরবাইখুং বলা হয়, এটাকে আঙ্গুর ওয়ার্ড অফ নর্থ ইস্টও বলা হয়, ইট অলসো নোন এজ দ্য আঙ্গুর ওয়ার্ডস অফ নর্থ ইস্ট, এটা একবার কোশ্চেন এসেছিল তোমাদের এমসিকিউতে, ঠিক আছে। অনুকুটি, অনুকুটি একটি শিব তীর্থস্থান যা 7 এবং 9 শতাব্দীর, স্থানীয় ককবরের ভাষা একে সুব্রাই খুং বলা হয় এবং একে উত্তর পূর্ব ভারতে অঙ্গর ওয়ার্ডসও বলা হয়, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের অনুকুটি সম্বন্ধে মোটামুটি, আচ্ছা। এখন যে অনুকুটিটা রয়েছে, ঠিক আছে, যে অনুকুটি তোমাদের যে আমি যে অনুকুটিটা পড়াচ্ছি, ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের আসতে পারে এবং কি এসেছেও প্রিভিয়াসলি, যে এই কোশ্চেনগুলোর আনসার কি হবে, ঠিক আছে। অনুকুটি হচ্ছে ওয়ান লেস দেন 1 crore, মানে অনুকুটি বলা হয় কারণ 1 less than 1 crore, এটা কোথায় রয়েছে, কৈলাস শহরে রয়েছে। তারপর আমি বলে দিই কৈলাস শহরের অনুকুটি ডিস্ট্রিক্টের আন্ডারে, অনুকুটি ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, ঠিক আছে, ডিস্ট্রিক্টের আন্ডারে এটা রয়েছে। এখানে মেন ডিউটি হচ্ছে লর্ড শিবা ভগবান, লর্ড শিবের পূজাটা বেশি হয়। রক আর্ট কালচার অ্যান্ড কার্ভিং রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো তোমরা। ফেমাস ফেস্টিভ্যাল এখানে অষ্টলক্ষ্মী মেলাও হয়ে থাকে, ঠিক আছে। নিয়ারেস্ট মো হোম টাউন হচ্ছে, তুমি যদি বলো হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কৈলাস শহর, ঠিক আছে। আই থিঙ্ক এতটুকু প্রবলেম হবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিলাক, পিলাক হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে, আই থিঙ্ক এটা এখন শান্তিবাজার সাব ডিভিশনের আন্ডারে রয়েছে পিলাক। তো এখানে মেইনলি হচ্ছে বুদ্ধ সাইট নোন ফর বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দু কালচারের জন্য, টেরিকোটা ফ্লেক্স অ্যান্ড সিলস পাওয়া যায় এখানে, আচ্ছা, এখানে হয়েছে। দ্য সাইট বিলং টু বেঙ্গল ফালা অ্যান্ড গুপ্তা কালচার স্ক্যাল্পার, ঠিক আছে, স্ক্যাল্পার ট্রেডিশন। দ্য ইনফ্লুয়েন্স অফ আরাকান মায়ানমারের আর্ট স্টাইল ক্যান বি সিন অন ফিলাক, আচ্ছা, মায়ানমারের এখন আগের নাম ছিল বার্মা, ঠিক আছে, আর এখন যে নামটা হয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মায়ানমার, আরাকান আর্মি এখানে তো রয়েছে, ঠিক আছে।
আচ্ছা, মায়ানমারে মগ যে ট্রাইবসটা আছে ওটাও মায়ানমারেই মোটামুটি রয়েছিল। এটা মগ ট্রাইবস আমাদের ত্রিপুরাতে অনেকবার অ্যাটাক করেছিল হিস্ট্রিতে, ঠিক আছে, অনেকবার। তো এটা আমি যখন এনসিয়েন্ট হিস্ট্রি পড়াবো তখন আমি তোমাদের করাবো, দেখে নিও কতবার অ্যাটাক করেছে, ঠিক আছে। সাম ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন হচ্ছে লোকেটসর 9th century এটা এখান থেকে পিলাক দেখো একটা স্থানীয় বৌদ্ধ হিন্দু ভাস্কর পোড়ামাটির পলক এবং শিলমোহরের জন্য পরিচিত। এই স্থানটি পালক গুপ্তা ভাস্কর ঐতিহ্যের সাথে সম্পর্ক। আরাকান মায়ানমার শিল্পপতিদের প্রভাব পিলাকের মূর্তিগুলোতে দেখা যায়। কিছু প্রস্তর শিলালি লোকিতেশ লোকিতাস্বর, ঠিক আছে। দ্য ইনফ্লুয়েন্স অফ আরাকান আর্ট স্টাইল ক্যান বি সিন অন পিলাগ ইমেজ। এটা হচ্ছে তোমাদের মেইন, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমাদের অবলোকিতেশ্বর যেটা রয়েছে 9th century AD, এটি এক্সাইজ এক্সাইজ সাব ইন্সপেক্টর 2026 এর এক্সামে এই কোশ্চেনটা তোমাদের এসেছে। নার্সিমা 12th century AD-তে। টু ব্রোঞ্জ বুদ্ধা অলসো সিন অ্যাট কোথায়? ঋষ্যমুখ। ঋষ্যমুখ ঋষ্যমুখটা কোন সাব ডিভিশনের উপরে বিলোটিয়া সাব ডিভিশনের, ঠিক আছে। বুঝেছো এতটুকু আই থিঙ্ক। দেখো, আরাকান শিল্পপতিদের প্রভাব পিলকের মূর্তিতে দেখা যায়। কিছু প্রস্তুর অবলোকেশ্বর 9 শতাব্দী খ্রিস্টাব্দে দেখ, আর নরসিংহ হচ্ছে 12 শতাব্দী খ্রিস্টাব্দে। দুটি ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি এখানে ঋষ্যমুখেও দেখা যায়, ঠিক আছে, এতটুকু অবধি। নেক্সট দেখো, নেক্সট আরেকটা হচ্ছে বক্সনগর। বক্সনগর থেকেও কোশ্চেন আসে। এখানেও বুদ্ধিস্টের স্তূপা চৈত্রাগৃহ সিন ইন বক্সনগর। কয়েন, ঠিক আছে, কয়েন্স মেইন কয়েন ইস্যু করেছিল কে? রত্নমাণিক্য ইস্যু করেছিল, ঠিক আছে। থ্রি টাইপ অফ কয়েন সাধারণত দেখা যায়। একটা হচ্ছে লায়ন কয়েন, যেটা হচ্ছে লিনিয়ার লায়ন ইনস্ক্রাইব অন দ্যাম, এই একটা কয়েন, এখানেও লিনিয়ার ভাবে লায়ন দেওয়া হচ্ছে। তারপরে লায়ন টাইপস কয়েন, কুইং এর ফটো নেম দেওয়া ছিল ইনস্ক্রাইব করে ডেইটি টাইপ ওয়ে লাইভ গডে, যে কোনো একটা ভগবানের, ঠিক আছে, দেওয়া হতো। বুঝেছো? বিষ্ণু, কৃষ্ণা, চতুর্দশ দেবতা, এমন করে কয়েন অনেকগুলো বানানো হয়েছিল, ঠিক আছে। দেখো, বক্সনগর বুদ্ধস্তূপ চৈত্রগৃহ বক্সনগর দেখা যায়। মুদ্রা রত্নমাণিক্য মুদ্রা প্রচলন করে। 3 প্রকারের মুদ্রা তিনি সাধারণত প্রচলন করেছিলেন। সিংহ ধরনের মুদ্রা, এতে রৈখিক সিংহ খোদিত ছিল। রানী ধরনের মুদ্রা, রানীর নাম খোদিত ছিল। দেবতা ধরনের মুদ্রাতে দেবতা, সাপোজ বিষ্ণু, কৃষ্ণা, চতুর্দশ দেবতা, এগুলো ছিল, ঠিক আছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে রাজা, হিস্টোরিক পিরিয়ড অফ ত্রিপুরা, ঠিক আছে, যেখানে দ্য অরিজিন অফ ত্রিপুরা কিংডমস আর মেনশন ইন সাম ইন দ্য স্টোরিজ রাইটেন ইন রাজমালা ইন হিন্দু মিথোলজিক্যাল স্টোরি, ঠিক আছে। তো এনসিয়েন্ট পিরিয়ড বিগেন সেভেন সেঞ্চুরি, 7 শতাব্দী থেকে। প্রথমে ত্রিপুরা যখন শুরু হয়েছিল তখন ত্রিপুরা রাজারা কৈলাস শহর থেকে রাজত্ব করতেন, নর্থ ত্রিপুরা থেকে, ঠিক আছে। ওই সময় রাজধানী ধর্মনগর ছিল, অনেকে এটা জানে না, ঠিক আছে। ধর্মনগর থেকে রাঙ্গামাটি, রাঙ্গামাটি থেকে উদয়পুর, উদয়পুর থেকে ওল্ড আগরতলা, ওল্ড আগরতলা থেকে নিউ আগরতলা শিফট করা হয়েছে। তারপর 14th সেঞ্চুরিতে কি হয়, তারা মাণিক্য উপাধি গ্রহণ করে ত্রিপুরার রাজারা, ঠিক আছে। কবে, ঠিক আছে, বুঝেছো তোমরা? মাণিক্য উপাধি কবে গ্রহণ করেছিলেন? মাণিক্য উপাধি করেছিল, ঠিক আছে। এরপরে ক্যাপিটাল স্থানান্তর করা হয় উদয়পুর টু উদয়পুর থেকে এরপরে তোমাদের ত্রিপুরাতে আগরতলাতে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। প্রথম যে কি সেটা হচ্ছে রত্নাফা, 1325 থেকে 1350 তোনার রাজত্ব ছিল। হি প্রোটেস্ট এট দ্য এল্ডার ব্রাদার, তিনি এল্ডার ব্রাদারের এগেনিস্টে প্রোটেস্ট করেছিলেন। প্রোটেস্ট করার জন্য তিনি কিংডম ছেড়ে দিয়েছেন। কিংডম শেল্টার ছেড়ে দিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? এখানেও একটা স্পেলিং মিস্টেক, আই থিঙ্ক এখানেও লেগেছে একটা স্পেলিং মিস্টেক, ঠিক আছে। এটা তুগরাল হবে, আই থিঙ্ক তুগরাল এমন কিছু হবে, খান হবে এটা। আচ্ছা, তিনি যে কিংডম ছেড়ে দিয়ে কোথায় গিয়েছিলেন? টুক শেল্টার ইন মুগিজুদ্দিন টুগরল খানের কাছে গিয়েছিলেন।
Ratnafa become the most important question for purpose of exam. Become the first king of Tripura was given the title Ratna Manikko. Manikko উপাধি পাওয়া প্রথম। He was the first king of Tripura be and title Manikko। ঠিক আছে, রত্নমাণিক্য ফার্স্ট ইন্ট্রোডিউস কয়েন কে করেছিলেন? রত্নমাণিক্য করেছিলেন। ঠিক আছে, তোমরা আই থিঙ্ক এতটুকু অবধি বুঝেছো, কোনো সমস্যা হওয়ার কথা না। রত্নমাণিক্য প্রোটেস্ট করেছিল এল্ডার ব্রাদারের এগেনিস্টে। এল্ডার ব্রাদারের এগেনিস্টে প্রোটেস্ট করে তাকে কিংডম থেকে বের করে দেওয়া হয়েছিল এবং শেল্টার নিয়েছিল মুগিজউদ্দিন তুগলক খানের কাছে। রত্নাফা বিকাম দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা, যেই টাইটেল মাণিক্য পেয়েছিলেন এবং ফার্স্ট কিং অফ টু বি অ্যান্ড টাইটেল মাণিক্য। রত্নমাণিক্য ফার্স্ট ইন্ট্রোডিউস করেন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, অনেকবার টিপিএসসিতে এসেছে। নেক্সট, রত্নাফা তিনি বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তিনি রাজ্য ত্যাগ করেন মুগিজউদ্দিন তুগলক খানের, টুগরল হবে, তুগলক খানের এখানে আশ্রয় নেন। রত্নাফা ত্রিপুরার প্রথম রাজা এবং তাকে রত্নমাণিক্য উপাধি দেওয়া হয়। তিনি প্রথম রাজা যিনি মাণিক্য উপাধিতে ভূষিত হন। রত্নমাণিক্যর প্রথম কয়েন প্রচলন করেন। বুঝেছো তো তোমরা? আই থিঙ্ক কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, ধর্মমাণিক্য। আচ্ছা, ধর্মমাণিক্যের যে সময়টা সেটা কবে থেকে কত থেকে ছিল? 1431 থেকে 1442 এডি অব্দি তার সময়কাল ছিল। তিনি ডাঙ্গরফা নামেও পরিচিত। এটা না করলেও তোমাদের হয়ে যাবে, এখানে একটু কনফিউজিং রয়েছে যে অ্যাকচুয়ালি ডাঙ্গরফাও একজনের নাম রয়েছে। ঠিক আছে, তো এই স্টেটমেন্টটা আমি অনেকবার বলেছি যে এটা অ্যাড অন না করার জন্য, তারপরে অ্যাড অন করে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। কমলাসাগর ট্যাঙ্ক ত্রিপুরাতে তিনি এক্সাবিট করেন। কে এক্সাবিট করেছিলেন? ধর্মমাণিক্য। কমলাসাগর ট্যাঙ্ক মনে রাখবে দিঘি। ই ফাউন্ডেড কৈলাসহর শহর, কৈলাসহর শহরটাও তিনি ফাউন্ড করেছিলেন। ঠিক আছে, সুকেশ্বর এবং বনেশ্বর রুট শ্রী রত্নাকরম ইন সংস্কৃত। এটা হচ্ছে কি, আমাদের যে রাজমালা রয়েছে এটারই রাজমালার সংস্কৃত ভার্সন তারা লিখেছিলেন। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? তিনি কপার প্লেট ইন চৈত্র সংক্রান্তিতে 1459 সালে তিনি শুরু করেছিলেন কপার প্লেট, মনে রাখবে। ঠিক আছে, তারপরে তিনি তিনটা ডিগি খনন করেছেন, খুব বড় বড় ডিগি ট্যাঙ্ক যেগুলো বলে, সেটা ধর্মসাগর এট 3 ডিফারেন্ট প্লেস। ঠিক আছে, একটা হচ্ছে রাঙ্গামাটি, আর একটা কৈলাগার, আর একটা হচ্ছে কুমিল্লাতে। তো এগুলো একটু একটু দেখে নিও, এগুলো আসার পসিবিলিটি কম, তারপরও আমি বলে দিয়েছি। তিনি ডাঙ্গরফা নামে পরিচিত। ত্রিপুরা কমলাসাগর তিনি খনন করে ধর্মমাণিক্য তিনি কৈলাসহর শহরে প্রতিষ্ঠা করেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য হতে পারে। শুকেশ্বর ও বানেশ্বর সংস্কৃত ভাষা সিরাজ রত্নাকরম রচনা করেন। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, নেক্সট দেখো, ধন্যমাণিক্য। জন আর্ক অফ ত্রিপুরা কাকে বলা হয়? বালাগামাকে বলা হয় হচ্ছে জন আর্ক অফ ত্রিপুরা। বুঝেছো তোমরা? আবারও বলছি, জন আর্ক অফ ত্রিপুরা ইম্পর্টেন্ট রয়েছে, একবার এক্সামে এসেছে, এক দুইবার। ঠিক আছে, হি টুক দ্য টাইটেল ত্রিপুরেন্দ্র অ্যান্ড বিজয়েন্দ্র। বিজয়েন্দ্র আর ত্রিপুরেন্দ্র তিনি টাইটেল গ্রহণ করেছিলেন, মনে রাখবে এগুলো। ঠিক আছে, ঠিক আছে। হি বিল্ড ত্রিপুরেশ্বরী টেম্পল এট মাতারবাড়ি 1501 অ্যান্ড ড্যাগ এ ফন্ড নেম কমলা সাগর এট কসবা। কসবা কালীবাড়ি যে দিঘিটা রয়েছে তিনি কেউ শুরু করেছিলেন? ধন্যমাণিক্যই শুরু করেছিলেন। ধন্যমাণিক্য ত্রিপুরেশ্বরী মন্দির 1501 এডিতে শুরু করেছিলেন। ঠিক আছে, এরপরে তিনি যে কামানচমনিতে তোমরা দেখেছো ক্যানন রয়েছে, কামানচমনিতে যে ক্যানন রয়েছে, কামানচুমিতে যে ক্যাননটা রয়েছেন তিনি এটাকে সিজ করেছেন। কার থেকে সিজ করেছিলেন? সিজ করেছিলেন হুসেন শাহ থেকে, তিনি এটা সিজ করেছেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো তোমরা এতটুকু অবধি আই থিঙ্ক। এরপরে ওনার রিজুমেতে যেই বেঙ্গলি সোলজার ছিল, বাংলা যে সোলজার গুলো ছিল, কাথি ছোয়া ত্রিপুরা আর লাস্কর বলা হতো এদেরকে। তা ওনার যে দুই স্ট্রং অফিসার ছিলেন রায় কচক আর রায় কচক আর কচম। ঠিক আছে, মনে রাখবে এগুলো, একবার মনে রেখো। ঠিক আছে,
নেক্সট ধন্যমাণিক্য ত্রিপুরার জন অব আর্ক বালাগামাকে বলা হয়। তিনি ত্রিপুরেন্দ্র বিজয়েন্দ্র উপাধি গ্রহণ করেন। তিনি মাতার বাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির এবং কসবায় কমলা সাগর দিকে খনন করেন। ঠিক আছে, আই থিঙ্ক এতটুকু দি। এরপর নেক্সট হচ্ছে আমাদের বিজয় মাণিক্য। বিজয় মাণিক্য হচ্ছে কারসন দেব মাণিক্যের সন এবং ইন্দ্র মাণিক্যের স্টেপ ব্রাদার। প্রথমত ইন্দ্র মাণিক্যই রাজত্ব করছিল, তারপরে ইন্দ্রমাণিক্য কি করেছিল, বিজয় মাণিক্যকে ইম্পারিশমেন্ট করেছিল। এরপরে যখন ইন্দ্রমাণিক্য মারা যায়, ইন্দ্রমাণিক্য মারা যাওয়ার পর আকবর কন্ট্রারি অফ বিজয় মাণিক্য ছিলেন মুঘল এম্পায়ার আকবর। ঠিক আছে, বিজয় মাণিক্য ইন্দ্রমাণিক্য যখন মারা যান, বিজয় মাণিক্য তখন লিড করে সিংহাসন গ্রহণ করেন। ঠিক আছে, তারপর তিনি মেয়ে লক্ষ্মীকে বিয়ে করেছিলেন। ঠিক আছে, ডটার অফ দ্বৈত নারায়ণ ছিল হচ্ছে লক্ষ্মী। ঠিক আছে, বুঝেছো তোমরা। ই কনকোয়ার সিলেট ইন 1539, মেনশন ইন আইনি আকবরী বাই আবুল ফজল। আকবর কোর্ট ফয়েডের নাম কি? আবুল ফজল। ঠিক আছে, আইনি আকবরীতেও মেনশন করা রয়েছে এটা। ঠিক আছে, সিলেটের কথা আমি তোমাদের বলে দিয়েছি। কালা নাজির ছিল হচ্ছে কালা নাজির ছিলেন ওনার কি ছিলেন, কালা নজির হচ্ছে ওনার চিফ কমান্ডার ছিলেন বিজয় মানিক্যের। মনে রাখো, চিফ কমান্ডার কে ছিল? কালা নজর। এরপরে রালফা ফিচ ট্রাভেল থ্রু ডিউরিং বিজয় মানিক্য। মহাদেব ডিগি ইজ উদয়পুর ওয়াজ ডাক বাই মহাদেব ডিগি ইন উদয়পুর ওয়াজ ডাক বাই হিম হিম মিন্স বিজয় মানিক্য। আলফা পিচ ট্রাভেল ডিউরিং দ্য বিজয় মানিক্য, এটা মনে রেখো। দেখো, বিজয় মানিক্য আইনে আকবরীতে উল্লিখিত আবুল ফজলের রচিত আকবরের সহবাকবি ছিলেন হচ্ছে আবুল ফজল। তিনি 1539 সালে সিলেট জয় করেন। রালফ ফিচ বিজয় মানিক্যের রাজত্বকালে ভ্রমণ করেছিলেন। উদয়পুরে মহাদেব দিঘি তিনি খনন করেছিলেন। তারপরে তিনি কি করেছিলেন, তেনার যে এল্ডার ছিল মুকুন্দকে কিং ও উড়িষ্যার কাছে পাঠিয়েছিলেন। ঠিক আছে, এতটুকু মনে রাখলে হবে। নেক্সট হচ্ছে উদয় মানিক্য। রিয়েল নেম ছিল গোপী প্রসাদ। তিনি কি করেছিলেন, রাঙ্গামাটি থেকে উদয়পুর ক্যাপিটাল শিফট করেছিলেন। উদয়পুরের ক্যাপিটালটা কোথায় ছিল? এখন যে চন্দ্রপুর রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরের সাউথ সাইডে, ওখানে তিনি চন্দ্রসাগর লেক তিনি দিক করেছিলেন। চন্দ্রসাগর লেক মনে রাখতে পারো, কিন্তু এত একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের এক্সামের জন্য। চন্দ্রসাগর লেক, ঠিক আছে, চন্দ্রসাগর লেক তিনি ডেক করেছিলেন। অ্যান্ড টেম্পল চন্দ্র গোপীনাথ মন্দিরও তিনি চন্দ্রপুরে স্থাপন করেছিলেন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি এটা উদয়মানিক্য কি বলেছিল, প্রকৃত নাম গোপী প্রসাদ। রাঙ্গামাটি থেকে উদয়পুরে স্থানান্তর করেছিলেন। তিনি হচ্ছে কি স্থানান্তর করেছিলেন, আই থিঙ্ক ক্যাপিটাল। ঠিক আছে, হয়ে গেছে তোমাদের এতটুকু অবধি। চলো নেক্সট এখন আমরা ডিসকাশন করবো হচ্ছে আমাদের নেক্সট যেটা এমসিকিউ টাইপের। এনসিয়েন্ট টাইম ত্রিপুরা ওয়াজ নোন এন্ড কিরাত দেশ। কিরাত দেশ মিন জলের নিয়ার স্থান, এমন করে কিছু। তুইপা থেকে এসেছে ত্রিপুরা। ঠিক আছে, সরি এটা না, তুইপা। ত্রিপুরা যে ওয়ার্ডটা এসেছে এটা তুইপা থেকে এসেছে। তুইপা মিন্স জলের নিকটবর্তী। ঠিক আছে, রাজমালা হুইচ ইজ দ্য ক্রনিক্যাল কিং অফ ত্রিপুরা ওয়াজ রাইটেন ডিউরিং দ্য রিজম অফ হুইচ কিং। বলেছে রাজমালা কার সময়ে, এর যে এক্সাম্পল দেখাচ্ছি, রাজমালা আমি তোমাদের করিয়েছিলাম। ঠিক আছে, দেখো ত্রিপুরান্দর রাজমালা যখন আমি করিয়েছিলাম, কোথায় করিয়েছিলাম তোমাদের রাজমালা? প্রথমেই করিয়েছিলাম আই থিঙ্ক, দেখে নাও। হ্যাঁ, রাজমালা সংশোধিত প্রথম ধর্ম ধর্মমাণিক্যের সময় শুরু হয়েছিল। ঠিক আছে, তো রাজমালাটা কার সময় শুরু হয়েছিল? ধর্মমাণিক্যের সময় শুরু হয়েছিল। দেখো, ত্রিপুরা রাজাদের ইতিহাস, রাজবংশের বিবরণ। রাজমালা কোন রাজার শাসনকালে রচিত হয়েছিল? যে রাজার শাসনকালে এটা রচিত হয়েছিল ওনার নাম ছিল হচ্ছে ধর্মমাণিক্য। ঠিক আছে, নেক্সট দেখো, ত্রিপুরা এরা স্টার্টেড ফ্রম 590 এডি। এটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা অনেকবার এক্সামে তোমাদের দেখা গিয়েছে। ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট হচ্ছে চম্পক বিজয়া ওয়াজ রিটেন বাই। চম্পক বিজয়া গ্রন্থটিকে রচনা কে করেছিলেন? শেখ মহাদিন। এটাও আমি তোমাদের করিয়েছি। ঠিক আছে, শেখ মহাদিন এটা করেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে হুইচ ত্রিপুরা কিং নেম মেনশন ইন আইনি আকবরী, এ বুক রিটেন বাই আবুল ফজল। আবুল ফজলের রচিত আইনি আকবরী গ্রন্থে কোন ত্রিপুরা রাজার কথা
তোমরা দেখেছো বিজয় মানিক্যের কথা এখানে উল্লেখ করা হয়েছিল, ঠিক আছে। কার কথা? বিজয় মানিক্যের কথা উল্লেখ করা হয়েছিল এখানে, ঠিক আছে। বুঝেছো তোমরা বিজয় মানিক্যর কথা। হু ইজ দ্য অথার অফ দেশ বুক ত্রিপুরা, দেশের কথা এসেছে ত্রিপুরচন্দ্র। ত্রিপুরচন্দ্র সেন হচ্ছে এটার রাইটার, ঠিক আছে। ত্রিপুরার দেশের কথা যে বুকটা রয়েছে সেটার রাইটার কে? সেটার রাইটার হচ্ছে ত্রিপুরচন্দ্র সেন। নেক্সট, হুইচ হিস্টোরিক্যাল সাইট অফ ত্রিপুরা ইজ নোন এজ দ্য আঙ্গারওয়াট অফ নর্থ ইস্ট? অবভিয়াসলি অনুকুটিকে বলা হয় হচ্ছে আঙ্গরওয়াট অফ নর্থ ইস্ট। ত্রিপুরার কোন ঐতিহাসিক স্থানকে উত্তর ভারতের আঙ্গরওয়াট বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়েন হোয়ার ইন ত্রিপুরা আর ফাউন্ড ফ্ল্যাগ উইথ ডিসক্রিপশন স্তূপা রিলাইস অফ বুদ্ধিস্ট ক্রিড? ত্রিপুরার কোথায় স্তূপ এবং বুদ্ধ ধর্মীয় নিদর্শনের চিত্রযুক্ত ফলক পাওয়া যায়? অবভিয়াসলি এটা কোথায় পাওয়া যায়? পিলাকে আমরা পেয়ে থাকি এটা, ঠিক আছে। ইন 19th সেঞ্চুরি এডি এরোনোমাস ইমেজ, ঠিক আছে, অবলোকেশ্বর ওয়াজ ফাউন্ড ইন দ্য হুইচ প্লেস অফ ত্রিপুরা? খ্রিস্টীয় নবম শতাব্দীতে ত্রিপুরার কোন স্থান থেকে অবলোকেশ্বর বিশাল মূর্তি পাওয়া গেছে? সেটা হচ্ছে আই থিঙ্ক পিলাক থেকে পাওয়া গেছে। 9th সেঞ্চুরিতে এটা পেয়ে গেছিল, ঠিক আছে। বুঝেছো তোমরা? আর নারসিমা পেয়ে গেছিল হচ্ছে 12th সেঞ্চুরিতে। তোমাদের আমি এগুলো করিয়েছি। নেক্সট, হোয়ার ইজ দ্য রক কাট জাইনেটিক ইমেজ অফ গণেশ ফাউন্ড ইন ত্রিপুরা? ত্রিপুরার কোথায় পাথর কেটে নির্মিত বিশাল গণেশ মূর্তি পাওয়া যায়? সেটা পাওয়া যায় হচ্ছে আমাদের বক্সনগরে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কিং স্টার্টেড দ্য কয়েনেজ ফর দ্য ফার্স্ট টাইম? কয়েনেজ শুরু করেছিলেন হচ্ছে আমাদের রত্নমাণিক্য। এটা টিপিএসসি এক্সামে 2019-এ এটা এসেছে তোমাদের এক্সামে, ঠিক আছে। বক্সনগরে পাওয়া যায় এটা। নেক্সট দেখো, দ্য লিনিয়ার লাইন ইনস্ক্রাইব অন রত্নমাণিক্য কয়েন রিসেম্বল টু দ্য কয়েন অফ হুইচ অফ দ্য ফলোইং রুলার? রত্নমাণিক্য মুদ্রায় খোদিত রেখাচিত্রের সিংহটি নিচে কোন শাসকের মুদ্রার সাদৃশ্যপূর্ণ? এটা আমি তোমাদের করাইনি, এটা আমার করানো উচিত ছিল। আই এম এক্সট্রিমলি সরি, বিকজ আমি এটা ভেবেছি এত সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদের সাথে আমি এটা দেখেছি, কিন্তু যখন আমি নোটস বানাচ্ছিলাম এটা আমি দেখেছি, আমি একটু অ্যাভয়েড করে গিয়েছিলাম এটাকে। তো ঠিক আছে, সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদের সাথে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ডিটি ইমেজ ওয়ার নট ডিপ্লে অন দ্য ত্রিপুরা কিংডম কয়েন? বিষ্ণু আমি বলেছিলাম, কৃষ্ণ আমি বলেছিলাম, অর্ধনারীশ্বরও আছে, দুর্গা নেই, ঠিক আছে। এখানে কি হবে না? দুর্গা হবে না আনসার, ঠিক আছে। তাহলে আনসার হবে দুর্গা। নিচের কোন দেবতার মূর্তি ত্রিপুরার রাজ্য মুদ্রায় চিত্রিত হয়নি? সেটা হচ্ছে দুর্গা। দ্য এনসিয়েন্ট টেম্পল অফ ত্রিপুরা সুন্দরী ওয়াজ বিল্ড বাই, কে বলেছে? ধন্য মাণিক্য, ঠিক আছে। ধন্য মাণিক্য 1501 এডিতে এটা তিনি বানিয়েছিলেন, ঠিক আছে। হু হু ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা টু হোল্ড দ্য টাইটেল অফ মাণিক্য? মাণিক্য টাইটেল কে পেয়েছিলেন এটা, ঠিক আছে। ত্রিপুরার প্রথম যে, এখানে একটু কনফিউজিং আছে অনেকটা। অনেকে এনটাইটেল করা হচ্ছে রত্নমাণিক্য, অনেকে মহামাণিক্য আছে। যদি তোমাদের আনসারে রত্নমাণিক্য থাকে রত্নমাণিক্য যাবে, যদি না থাকে তাহলে অবভিয়াসলি এটাকে মহামাণিক্য যাবে, ঠিক আছে। তো এটা কনফিউজিংটা আমি তোমাদের আরো একবার ক্লিয়ার করে দেবো পরে, যে এটার এক্সাক্ট আনসার কোনটা হবে, ঠিক আছে। এটা কনফিউজিং আছে এই দুটোটার ভিতরে, ঠিক আছে। দেখো, দ্য মাণিক্য ডাইনেস্টি ওয়াজ এস্টাবলিশড বাই কিং মহামাণিক্য ইন দ্য ইয়ার? মাণিক্য ডাইনেস্টি যেটা শুরু করেছিল 1400 এডিতে মহামাণিক্য এটা শুরু করেছিলেন, ঠিক আছে। মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং মাণিক্য কিং প্রহিবিটেড দ্য প্র্যাকটিস অফ হিউম্যান স্যাক্রিফাইস ইন হিজ কিংডম? কোন মাণিক্য যে হিউম্যান স্যাক্রিফাইস সেটা বন্ধ করেছিলাম, তার মানে মানুষের যে নরবলি এটাও নিষিদ্ধ করেছিলেন, সেটা হচ্ছে গোবিন্দ মাণিক্য শুরু করেছিলেন। হু অ্যামাং দ্য ফলোইং বিল্ড দ্য ত্রিপুরেশ্বরী টেম্পল অ্যাট উদয়পুর ইন 1501 এডি? নিচের কোন রাজা 1501 খ্রিস্টাব্দে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির বানান? সেটা হচ্ছে ধন্য মাণিক্য 1501 এডিতে। রিসেন্টলি দেখেছো প্রসাদ স্কিমে তো ত্রিপুরেশ্বরী মন্দিরকে রিনোভেট করা হয়েছে। নেক্সট হচ্ছে, হুইচ কিং টুক হিমসেল ইজ দ্য টাইটেল ত্রিপুরেন্দ্র বিজয়েন্দ্র? ত্রিপুরেন্দ্র বিজয়েন্দ্র হচ্ছে ধন্য মাণিক্য নিয়েছে নিজেই নিজে, ঠিক আছে। টুক হিমসেল দ্য টাইটেল অফ ত্রিপুরেন্দ্র অ্যান্ড বিজয়েন্দ্র। কোন রাজা নিজেকে ত্রিপুরেন্দ্র বিজয়েন্দ্র উপাধি ভূষিত করেছে? সেটা হচ্ছে ধন্য মাণিক্য। দ্য ব্যাটল অফ জেলুক, আচ্ছা এটা আমি তোমাদের জিলুকার যে যুদ্ধ এটা কবে সংঘটিত হয়েছিল আমি করিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমার আজকে করানোর উচিত ছিল না, কারণ এটা আমি পড়াইনি তোমাদের। তো এটা হচ্ছে শাহজাহান শাহ
শাহ সুজা সরি অ্যান্ড অমর মানিক্যর ভিতরে এই ব্যাটেলটা হয়েছিল, ঠিক আছে, ব্যাটেল অফ জেলুর। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মানিক্য রুরাল বিল দ্য ভুবনেশ্বরী টেম্পল ইন ত্রিপুরা, এটাও আমি করাইনি, মহেন্দ্র মানিক্য, ঠিক আছে, মনে রেখো এগুলো। তো এ হচ্ছে তোমাদের আজকের মোটামুটি ক্লাসটা। এটা আমি ভেবেছিলাম যে হয়তো 1 ঘন্টার ক্লাস পসিবল হবে, কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যে যে টপিকগুলো আমি করিয়েছি এগুলো ইম্পর্ট্যান্ট আছে, এক্সামে তোমাদের আসতে পারে, প্রিভিয়াস কোনো না কোনো এক্সামে এগুলো দেখা গেছে। তুমি যদি ত্রিপুরা পুলিশের কনস্টেবল, টিএসআর, সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড, টিপিএসসি টিসিএস প্রিলিমসের জন্য প্রিপারেশন করো, এই ক্লাসগুলো অনেক ইম্পর্ট্যান্ট হবে, এগুলো থেকেও কোশ্চেন আসবে তোমাদের। তোমরা যেই যতটুকু পড়ো না এই সিরিজটা কমপ্লিট করে নিও। অ্যান্ড এইসব যে সিরিজের যে নোটস, আমি এই নোটসও তৈরি করছি, এই নোটসগুলো আমি আমার পেইড স্টুডেন্ট যারা রয়েছে ওদেরকে আমি প্রোভাইড করে দেবো। অ্যান্ড আমি তোমাদের একটা কথা প্রথম বলে দিই, আমি যে আরবিটি 2 জন্য একটা কম্প্রিহেন্সিভ নোট বানাচ্ছি, এটা তোমাদের অনেকটা কাজে আসবে পরে, ঠিক আছে। ইন ফিউচার যেসব এক্সামগুলো হবে ত্রিপুরা পুলিশের কনস্টেবল, এসআই, এগুলোর জন্য তোমরা প্রপার একটা স্টাডি ম্যাটেরিয়াল পাবে এখান থেকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন করো, এই সিরিজটা শুরু করো। উইকলি আমরা 4টা বা 5টা ক্লাস করাবো ত্রিপুরার জিকে প্রথমে, অ্যান্ড ম্যাথেরও আমরা 4-5টা ক্লাস করাবো। আমরা টার্গেট রাখছি যে ম্যাথ একটা একটা করে টপিক শেষ করবে এক উইকে। তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন করো অনেকটা হেল্পফুল হবে এগুলো। অ্যান্ড তোমরা যারা নতুন এসেছো অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।